এখান থেকে যা আটলান্টাস দেখা যাচ্ছে অসাধারণ। গুড মর্নিং। আজকে আমার 7ম দিন 1 মে। তো হেঁটে হেঁটে আসছিলাম ওই যে ইউনিয়ন মেট্রো। তো আমি যাব ওই যে মেরিনাতে আজকে প্ল্যান। তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, এই মাত্র ঘুম থেকে উঠলাম প্রায় 2টা বাজে। নামাজ পড়ে বেরোয় মডার্ন প্লেস, ওইটাতে খেয়ে দেখি কীরকম লাগে। আসলে বেশি খুঁজতেছি না, গ্রিল খাওয়ার ইচ্ছা আছে। গ্রিল কিतना है भाई साहब? 25 ফুল হাফ। হাফ হচ্ছে 15 টাকা, ফুল হচ্ছে 25। কোয়ার্টার নেই মিলতা, কোয়ার্টার সেল করে না ওরা। যাই ভিতরে গিয়ে দেখি। এটা হচ্ছে মেনু। জুসের দাম খুব বেশি, 10 টাকা, 11 টাকা, 9 টাকা, 8 টাকা। বার্গার আছে 9 টাকা, 10 টাকা। সাব স্যান্ডউইচ সেই স্যান্ডউইচ আছে। গ্রিল চিকেন ওইটা খাবো আজকে। ওইটা বলছে হাফ 15 টাকা, সাথে নান থাকবে, সবগুলো থাকবে, সালাদ। কোয়ার্টার সেল করে না। বিরিয়ানি আছে 10 টাকা, 12 টাকা। ফ্রাইড রাইস, ভেজিটেবল রাইস, চাউমিন 12 টাকা, 10 টাকা। মেনু আছে সালাদ, পরোটা। মোটামুটি খাইতেছি, ভালোই টেস্ট আছে। এই গ্রিলে একটু লবণ কম। এইটা বলেন, এইটা তো আরও জুস। আমাদের বিল আসছে 15 টাকা, 75 হচ্ছে ব্যাট। তো এইমাত্র খেয়ে বের হইলাম। ওই যে আমার পিছনে রেস্টুরেন্ট, ভালোই টেস্ট, খারাপ না। ফার্স্ট গ্রিল খেলাম দুবাইতে। তো আমার ইচ্ছা ছিল মান্দি খেতে, বাট মান্দি আসলে সব জায়গায় পাওয়া যায় না, এই একটা সমস্যা। অনেকগুলো খোঁজাখুঁজি করলাম, পাওয়া যায় না। তো দেখি, আমার তো এখন আজকে রাত আছে, কালকে সন্ধ্যা পর্যন্ত আছে। তারপর আমার কালকে রাতে ফ্লাইট, দেখা যাক এর ভিতরে পাই কিনা। তো যাই মিস্টার, তো জিপিএস দেখে আমি দুবাই মেরিনা মলে ঢুকলাম। এখানে নিচে বললো যে জিপ লাইন আছে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় আরবান জিপ লাইন, লম্বা। আনফর্চুনেটলি আমার টিকিট নাই, তাই করতে পারবো না। আজকে বুক দিলে পরশু দিন যেতে হবে, বুধবারে। দুবাই মলে ঢুকে L2 লিফটে আসলে এই যে পাবেন এক্স লাইন দুবাই। আচ্ছা, যাই ভিতরে দেখি। তো টিকিট না থাকার কারণে করতে পারলাম না, আসলে মনটাই খারাপ। না করতে পারলাম স্কাই ডাইভিং, না করতে পারলাম জিপ লাইন। আমি ভাবছি এইটা হয়তো পাবো, রাশ থাকবে না। দেখা যাক। এখন মেরিনা প্লাজাতে যাব ডিনার ক্রুজের জন্য, দেখি ওইটা পাই কিনা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর দৃশ্য। আর মেরিনা প্লাজাতে যাবো এখন। এখানে আসছিলাম, ওনারা এই যে দেখাইছেন 7:30 স্টার্ট হবে, বোর্ডিং শুরু হবে 5:30। 249 টাকায় ফুড এবং ড্রিঙ্কস। শুধু রাইড নাই, ফুড ড্রিঙ্কস নিতেই হবে। এখানে যা যা থাকবে। আর এইটা হচ্ছে এইটা ট্রেডিশনাল, এইটার প্রাইস 150 কম, 149। তো আমি আরও 1-2টা দেখে বলছি আসতেছে। মেরিনার এই জায়গাটা এত সুন্দর, মানে অনেক ভিডিওতে দেখছি সিঙ্গাপুরের। তো এটা মনে হইতেছে সিঙ্গাপুর। ইনশাল্লাহ যাবো সিঙ্গাপুর দেখতে। হাঁটতে সামনে আসলাম আমি। তো এখানে ওই যে 5 দিরহাম দিয়ে আপনি চড়তে পারবেন। ওই যে বোর্ড রাখা আছে, 5 মিনিট পর ছাড়বে। তো তাড়াতাড়ি একটা টিকিট কাটে। আমার তো মনে উদ্দেশ্য হচ্ছে বোর্ড চড়া। একটু আগে লাঞ্চ করছি, 1 ঘন্টা হয় না। তো আমি আছি এখন ওই যে দুবাই মেরিনা মলে।
তো এখানে ওই যে এখান থেকে আমি যদি এখানে যাই ব্লু ওয়াটার তাহলে 5 দিরহাম, ঠিক আছে। আর আমি যদি সব ঘুরে তারপর আপনার এইখানে আই দুবাই ক্যানেল হয়ে, তাইলে আমার 25 দিরহাম লাগবে, ঠিক আছে। তারপরে যদি আবার এদিকে সব ঘুরে আমি যদি এইখানে আসি গুবাইবা, তাইলে লাগবে 50 দিরহাম। ওইখান থেকে আমি মেট্রো দিয়ে যেতে পারবো, সমস্যা নাই, বা এইখান থেকে আমি মেট্রো দিয়ে যেতে পারবো, সমস্যা নাই। তো আমি এখন এইটা কাটছি 25 দিরহাম দিয়ে, কারণ এই ভিউটা আমার কাছে জোস লাগে। প্লাস আমি ইয়েও দেখতে পারবো, এটাও দেখতে পারবো, মানে বুর্জ আল আরব। সো এখানে আর ওইদিকে আর তেমন একটা আসলে কিছু নাই আহামরি, তাই এগুলো আর তো যাচ্ছি না। আমি এখানে যাব। তো 25 দিরহাম দিয়ে টিকিট কাটলাম এই যে এখান থেকে আরটিএ থেকে। তো আমার বোর্ডিং হচ্ছে 5:45, এখন বাজে 5টা আর 45 মিনিট টাইম আছে। তো 45 মিনিট আমি একটু মেরিনা ডিসকভার করবো, হাঁটবো, চক্কর দেবো। তাদের সবগুলো সিস্টেম কিন্তু জোস। আমি চাইছিলাম এই 45 মিনিটের ভিতরে এইটাও চড়বো, মানে 5 দিরহাম দিয়ে যাব, 5 দিরহাম দিয়ে আসবো। তো উনি বলছেন যে এটা আমার জন্য রিস্ক হয়ে যাবে, কারণ যেতে লাগবে 15 মিনিট, ঠিক আছে। এখন সার্ভে ঠিক আছে, হাতে থাকবে 30 মিনিট, কিন্তু ওইখানে অলরেডি বুক আছে, মানে যে মানুষগুলো ব্যাক করবে তাদের বুক আছে। হয়তো ফার্স্টের ইয়েতে না আসতে পারি, সেকেন্ডের অপশনে আসতে হবে, তাহলে আমার জন্য রিস্ক হয়ে যাবে। এই যে যেটা কাটলাম আমি, এইটা আমার কাছে ধরাটা রিস্ক হয়ে যাবে। সো উনি আমাকে সাজেস্ট করলেন, খুবই ভালো, মানে ব্যবহার এত ভালো, মানে আসলে খুব মানে হ্যাপি আমি তাদের সার্ভিসটা নিয়ে। মানে আরও আছে ট্রেডিশনাল বোর্ডগুলো, ওইটাও ডাচ ওরিয়েন্টালে, যেটা আমি ফার্স্টে কথা বলছি। ওই যে আরেকটা যাচ্ছে সামনে। তো এইখানে সব আছে এক্সক্লুসিভ ইয়ার্স, যে কোম্পানি আছে এই কোম্পানির সবগুলা, যে তাদের ব্যানার, পতাকা, তাদের যে ইয়ার্সগুলো আছে, বোর্ডগুলো আছে, মানে এক এক কোম্পানি এক এক জায়গায়, ঠিক আছে। ওই সামনে ছিল একটা, ওইখানে আরেকটা, সামনে হয়তো আরেকটা আছে। তো সুন্দর, বিষয়গুলো খুবই ডিসিপ্লিন করা। এক্সক্লুসিভ ইয়ার্সের এটা হচ্ছে মেইন অফিস, কিন্তু বুকিং করতে হবে ওই সামনে থেকে, ঠিক আছে। জিজ্ঞাসা করলাম একজনকে, বললো এটা হচ্ছে মেইন অফিস, এখান থেকে তারা অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে, কোনো ধরনের বুকিং নেয় না। বুকিং করতে হলে একটু সামনে যেতে হবে 2-3 মিনিট। এই যে পরিবেশটা অসাধারণ। তো আমি আসছি এখন এক্সক্লুসিভ ইয়ার্সে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে আসছি। তো এখানে দেখেন সুন্দর করে সব কিছু লেখা আছে। এই হচ্ছে ওনাদের ব্রেকফাস্ট আছে, মুন লাইট আছে, ডিউ লাইট আছে, সানসেট, আফটারনুন লাঞ্চ। প্রাইস হচ্ছে 210 হচ্ছে যে ব্রেকফাস্ট হলুদ, 260 হচ্ছে লাঞ্চ, 310 হচ্ছে আপনার সানসেট, 360 আফটারনুন, সব কিছু সুন্দর করে লেখা আছে। এখন আমরা আছি এইখানে, এই যে এখানে দুবাই মেরিনা। তো এইখানে গিয়ে এটা দেখিয়ে, পাম দেখিয়ে, তারপর আপনার আটলান্টা সব কিছু ঘুরে বুর্জ আল আরবের দিকে যাবে আর কি। তো অনেক আছে, অপশনের অভাব নেই, টাকা থাকতে সব আছে। ওই এইখানে সব কিছু আছে, 90 মিনিট অথেন্টিক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনারা পোস্ট করে দেখে নেন। তো আমার তো কিন্তু খাবার লাগবে না, আমি আগেও বলছি, আমি জাস্ট 1 ঘন্টা আগে লাঞ্চ করছি। সো আমি জাস্ট রাইড নিব, তাই আমি সরকারি যেটা আরটিএ থেকে নিয়ে নিছি। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, 45-এ শুরু হয়েছিল, আমি লাইনে একটু পিছনে ছিলাম, 3 মিনিট এসে দেখেন আর লাইন নাই, এবং সবাই ইয়েতে উঠে গেছে ইয়ার্ডে। সো আমিও যাচ্ছি, অনেক বড় এবং অনেক সুন্দর। দেখা যাচ্ছে মানুষজন বসে আছে। তো যে কোনো সিটে বসতে পারবো, সারাই মোটামুটি খালি আছে। তো একটা মেনু দিয়ে গেলেন, বললেন কিছু লাগবে বলার জন্য। তো এখানে প্রাইস কম আছে, ড্রিঙ্কস আছে 10 টাকা, অনেক কম, জুস আছে 10 টাকা। তো আমাদের ইয়ারটা ছেড়ে দিচ্ছে এখন। তো আমি পিছন থেকে চলে আসলাম ভিডিও করার জন্য। জোস জোস, লন্ডন আইয়ার মতো করছে। আর আমি একটা জুস অর্ডার দিচ্ছি, স্ট্রবেরি, ওইটা উনি বানাইতেছে, ওই যে দেখা যাচ্ছে উনি একা একা করতেছে।
দুর্দান্ত একটা সৌন্দর্য। এখান থেকে যা আটলান্টাস দেখা যাচ্ছে অসাধারণ। সানসেট হচ্ছে খুবই সুন্দর এবং জীবনের প্রথম আমি এরকম দেখলাম, এত সুন্দর সানসেট। একদম মনে হচ্ছে মানে সাগরের নিচে ডুবে যাচ্ছে, এত জোস লাগতেছে। ফেরির ভিতরের ওয়াশরুম দেখেন কত সুন্দর, কত ক্লিন। তো সন্ধ্যা হয়ে গেছে এবং রাতের যে দুবাই সবসময় মতো সুন্দর। তো আমি নেমে গেলাম, আমার জার্নি শেষ। তো এখান থেকে চলে যাবো হোটেলের দিকে আস্তে আস্তে। তো আমাকে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, আমাকে এই যে জেটিতে এসে নামায় দিছে, মানে খুব সুন্দর। আর আমি একা একা ঘুরতেছি, সুন্দর সুন্দর বাস। তো আমি এখন ইউনিয়নের দিকে চলে যাবো, মানে আমার হোটেলের দিকে। সামান্য শপিং আছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন যে ওই যে আপনার রোডের ওই দিকে গেলে বাস পাবো, এখানে কোনো ট্রাম নাই, সো বাসে করে আমি যেতে পারবো। এবং বাসে কিন্তু ওই নলকারটা ইউজ করা যাবে, যেটা দিয়ে আমি মেট্রো ইউজ করছি। সো মানে যে সিস্টেমটা করছে খুবই সুন্দর।